নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো এসএসসি এবার একটা বিরাট পদক্ষেপ নিতে চলেছে। এসএসসি এবার হাটে হাঁড়ি ভাঙতে চলেছে। কীরকম হাটে হাঁড়ি ভাঙা? না, এসএসসি এবার সমস্ত তথ্য সামনে আনবে, যে কারা কারা দুর্নীতি করে চাকরি করছে, কোন পদ্ধতিতে দুর্নীতি করে চাকরি করছে, সমস্ত কিছু তথ্য কিন্তু এবার সামনে আনতে চলেছে। এর পরবর্তী যে হলফনামা আদালতে জমা দেবে, তো সেই হলফনামা এসএসসি কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দেবে আদালতকে, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। তো কোন তথ্য জমা দেবে, কারা কারা দুর্নীতি করেছে, কিভাবে দুর্নীতি করেছে, বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। একাধিক ইনফরমেশন তোমরা এই ভিডিওটিতে পেয়ে যাবে। আর এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে সেটা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এই বিষয়ে তোমাদের কারো কোনো মতামত থাকলে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো এবার আমরা ভিডিওটি শুরু করে দিই। তো বন্ধুরা দেখো, এসএসসি কি হলফনামা জমা দেবে, কেন হলফনামা জমা দেবে, সেই বিষয়টা প্রথমে আসি। তো দেখো, তোমাদেরকে বলে রাখি, নিয়োগ দুর্নীতি সম্পর্কিত যত সমস্ত মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল, তো সমস্ত মামলাকে ফিরিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের একটা বিশেষ বেঞ্চ তৈরি করতে হবে, এবং সেই বিশেষ বেঞ্চ সমস্ত মামলা শুনানি করবে, এবং আগামী 6 মাসের মধ্যে সমস্ত মামলার রায়দান করতে হবে, ফাইনাল ডিসিশন জানাতে হবে কোর্টকে, এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তো সেই নির্দেশ মতো কলকাতা হাইকোর্টে একটা বিশেষ বেঞ্চ তৈরি করা হয়েছে, এবং সেই বেঞ্চের এজলাসেই মামলাগুলি শুনানি হচ্ছে। তো সেই বিশেষ বেঞ্চের বিচারপতি কে রয়েছে? বিশেষ বেঞ্চের বিচারপতি রয়েছে দেবাংশু বসাক। দেবাংশু বসাকের এজলাসে মামলাগুলি শুনানি হচ্ছে। তো এবার সেই মামলা শুনানির সময় এসএসসিকে হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল, যে এসএসসি তার কি ওপিনিয়ন রয়েছে, এই যে মামলা হয়েছে সেই মামলার বিষয়ে এসএসসি কি জানাচ্ছে সেটা এসএসসির কাছে জানতে চাওয়া হয়েছিল। তো এসএসসি হলফনামা জমা দিয়েছিল। তো হলফনামায় কিন্তু একাধিক তথ্য মিসিং ছিল। তো সেই জন্য সোমবার একটা হলফনামা জমা দেওয়ার কথা ছিল এসএসসি। তো সোমবার যখন এসএসসি হলফনামা জমা দেয়, তো সেখানে কিন্তু এসএসসি ভৎসনার মুখে পড়ে। সেখানে এসএসসিকে কিন্তু তিরস্কার করেন বিচারপতি, এবং তিনি একাধিক প্রশ্নবাণ ছুড়ে দেন এসএসসির দিকে। তো বিচারপতি কী কী প্রশ্ন করেছিলেন? তো বিচারপতি বলেছিলেন যে এসএসসি কেন তথ্য দিতে লজ্জা পাচ্ছে, কারণ যেই হলফনামা জমা দিয়েছিল সেখানে কিন্তু একাধিক তথ্য মিসিং ছিল। তো সেই জন্য বিচারপতি প্রশ্ন করেছিল যে এসএসসি কেন তথ্য দিতে লজ্জা পাচ্ছে, এসএসসি কোন তথ্য দিতে লজ্জা পাচ্ছে, এবং তারপর বলেছিল যে আপনারা কি কাউকে বাঁচাতে চাইছেন, কাউকে কি লুকানোর চেষ্টা করেছেন, এরকমই কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করেছিল এসএসসিকে, এসএসসির আধিকারিককে এরকমই কিন্তু প্রশ্ন করা হয়েছিল। এইরকম তিরস্কার করার পর এবং এসএসসিকে বলা হয় যে আরও 2 দিন সময় দেওয়া হয়, এবং বলেন যে 2 দিনের মধ্যে যেন এসএসসি নতুন করে হলফনামা জমা দেয় আদালতে, এবং সেই হলফনামায় যেন পরিষ্কার বলা থাকে, যে এসএসসি যেন পরিষ্কার উল্লেখ করেন যে কারা কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, কিভাবে তারা দুর্নীতি করেছে, সমস্ত বিস্তারিত তথ্য যেন হলফনামায় থাকে, এরকমই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। তো এবার সেই তিরস্কার শোনার পর, সেই ভৎসনা শোনার পর এসএসসি কিন্তু এবার হাটে হাঁড়ি ভাঙতে চলেছে। এসএসসি কিন্তু এবার সমস্ত তথ্য আদালতে জমা দেবে, সেটাই কিন্তু উঠে আসছে খবর। এসএসসি এবার যে হলফনামা জমা দেবে, তো সেই হলফনামায় কী কী থাকবে, তো তোমাদেরকে বলে রাখি, এসএসসির তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে হলফনামায় এসএসসি জানাবে যে কতজন বেনিয়ম করে চাকরি পেয়েছিল, তার সংখ্যাটা থাকবে পরিষ্কারভাবে, এবং কোন কোন পদ্ধতিতে তারা বেনিয়ম করেছে। কারণ এসএসসি কিন্তু তদন্ত করেছে, তদন্ত করে দেখেছে, পুরো খতিয়ে দেখেছে প্যানেল, যে কারা কারা বেনিয়ম করে চাকরি করছে এবং কতজন প্রার্থী চাকরি করছে, তাদের সম্পর্কিত বিস্তারিত তথ্য হলফনামায় জমা দেবে আদালতে সেটা জমা দেওয়া হবে। এবং তোমাদেরকে বলে রাখি যে হলফনামা একবার আদালতে জমা হয়ে গেলে সেটা আর চেঞ্জ করতে পারবে না এসএসসি, অর্থাৎ এসএসসি কিন্তু ভেবেচিন্তেই হলফনামা তৈরি করবে, এবং সেটা একবার আদালতে জমা হয়ে গেলে সেই তথ্যের বেসিসেই কিন্তু কোর্টের তরফ থেকে ফাইনাল ডিসিশন জানানো হবে, এবং তার ভিত্তিতেই কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছে, চাকরি প্রার্থীদের চাকরি থাকবে কিনা, যারা বেনিয়ম করে চাকরি করছিল তাদের চাকরি থাকবে কিনা, সেটাই কিন্তু নির্ভর করছে এসএসসির উপর। তো এসএসসি এবার সেই চূড়ান্ত তালিকা তৈরি করবে। এসএসসি সেই তিরস্কার শোনার পর, ভৎসনা শোনার পর কিন্তু এসএসসি এবার হাটে সমস্ত হাঁড়ি ভাঙবে। এসএসসি কিন্তু সমস্ত তথ্য জানিয়ে দেবে আদালতকে, যে কোন কোন পদ্ধতিতে দুর্নীতি হয়েছে। দুর্নীতি তো হয়েছে, এটা সকলেই জানে, কিন্তু পদ্ধতিগুলো কিভাবে দুর্নীতি করা হয়েছে তোমাদেরকে বলে রাখি, যে দুর্নীতি হয়েছে 1 নম্বর, যে সার্ভারে বিকৃতি করে, নাম্বারের বিকৃতি করে দুর্নীতি হয়েছে, ওএমআর শিট ম্যানুপুলেট করে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। তারপর সুপারিশপত্র, নিয়োগপত্র নিয়েও কিন্তু দুর্নীতি হয়েছে, প্যানেলে নাম নেই অথচ সুপারিশপত্র তারা পেয়ে গেছে। আবার যারা দূরের দিকে র্যাঙ্কের চাকরি প্রার্থী, অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং করে কিন্তু চাকরি দেওয়া হয়েছে।
এটা পর্যন্ত ঠিক ছিল। আবার কি হয়েছে, দুর্নীতি যেটা চরম সীমা, যে প্যানেলের বৈধতা শেষ হয়ে গেছে, প্যানেলে যতদিন পর্যন্ত ভ্যালিডিটি, সেই ভ্যালিডিটি শেষ হওয়ার পরেও কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, এরকম করেও কিন্তু দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে। তো এবার কিন্তু সমস্ত তথ্য জানাবে যে কতজন প্রার্থী কিভাবে দুর্নীতি করে তারা চাকরি করছে, সমস্ত তথ্য কিন্তু আদালতে হলফনামায় জানিয়ে দেবে কোর্টে। এসএসসি এটাই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এবার তোমাদেরকে বলে রাখি, নবম দশমের যে তালিকা তৈরি করতে চলেছে এসএসসি, সেই তালিকায় কতজন প্রার্থী রয়েছে, সেই হলফনামায় কতজন প্রার্থী রয়েছে, কিভাবে তারা চাকরি করছে। তো তোমাদেরকে বলে রাখি যে সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছে প্রায় 900 জন ক্যান্ডিডেট। নবম দশমের ক্ষেত্রে 900 জনের মতো ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু সার্ভারে বিকৃতি করে চাকরি পেয়েছিল, তো তাদের নামটা থাকবে সেই প্যানেলে। এবং সুপারিশপত্র ছাড়াই চাকরি পেয়েছে প্রায় 700 জন। এটা কিন্তু নবম দশমের প্যানেলের কথা বলা হচ্ছে। সুপারিশপত্র নেই অথচ তারা চাকরি করছে, এরকম ক্যান্ডিডেট হচ্ছে 700 জন। এবং তালিকায় নাম নেই, অর্থাৎ প্যানেলে নাম নেই, তা সত্ত্বেও চাকরি করছে প্রায় 50 জন। প্যানেলে নাম নেই অথচ তারা চাকরি করছে, এরকম ক্যান্ডিডেট হচ্ছে 50 জন, যেটা এসএসসির তরফ থেকে জানা যাচ্ছে। এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও চাকরি করছে প্রায় 183 জন। প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদেরকে চাকরি দেওয়া হয়েছে, তার সংখ্যাটা প্রায় 183 জন। তো এই সমস্ত ক্যান্ডিডেটদের নাম উল্লেখ থাকবে সেই প্যানেলে, এরা নবম দশমের ক্যান্ডিডেট। তো এদের চাকরি কিন্তু বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরা কিভাবে চাকরি করছে, কিসের বেসিসে তারা চাকরি করছে, সমস্ত তথ্য, কারা কারা কোন বিদ্যালয়ে কবে থেকে জয়েন করেছে, সমস্ত তথ্য কিন্তু হলফনামায় জানিয়ে দেবে কোর্টকে। তো এই ছিল আপডেট। এবারেই কিন্তু হাটে হাঁড়ি ভাঙবে। তো এই বিষয়ে কোর্টের তরফ থেকে কী রায়দান হয় সেটা জানা গেলে অবশ্যই আমি তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেবো। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।